মই সাংবাদিক মোৰ লগত প্ৰেম কৰ নহলে তোৰ ফটো ভাইৰেল কৰি দিম। এগৰাকী নাবালিকাক ব্লেকমেইলিং এজন লম্পট যুৱক তথা ফেচবুক সাংবাদিকৰ প্ৰেমৰ প্ৰস্তাৱ মানি নোলোৱাত নাবালিকাগৰাকীৰ ফটো ভাইৰেল যুৱকজনৰ মানসিক নিৰ্যাতনত মানসিকভাৱে ভাগি পৰিছে নাবালিকাৰ লগতে নাবালিকাৰ পৰিয়াল। ঘটনাৰ সংক্ৰান্তত উদন্ত যুৱকসহ আটক ৩জন। আনহাতে এইজন যুৱকে মোৰ জীৱন ধ্বংস কৰিছে, মই ন্যায় নাপালে আত্মহত্যা কৰাৰ বাহিৰে উপায় নাথাকিব বুলি উচুপি উঠে ভুক্তভোগী নাবালিকাগৰাকীয়ে। এতিয়া মোৰ উচিত ন্যায় বিচাৰে। সিহঁতৰ পৰিয়ালে কৈছে মোৰ ঘৰৰ মানুহে তাৰ ল'ৰাটোক গায়ব কৰিছে, তাৰ ল'ৰাটোক মাৰি পেলাইছে। এতিয়া তাৰ ল'ৰাটোক কেনেকৈ ওলাইছে জীয়াই, ইয়াৰ উচিত তদন্ত মোৰ লাগে। মই ন্যায় বিচাৰোঁ। এতিয়া মোৰ এজন মই এছ পি ছাৰক কৈছোঁ, যদি মই ন্যায় নাপাওঁ তেনেহ'লে মই নিজে ছুচাইড কৰিম। এতিয়া নিজকে সাংবাদিক বুলি পৰিচয় দিয়া আমৰাজুল নামৰ এজন যুৱকে পশ্চিম মৌটংগাৰ এগৰাকী নাবালিকাক প্ৰেমৰ প্ৰস্তাৱ দি বিমুখ হৈ অৱশেষত নাবালিকাগৰাকীৰ ফটো ভাইৰেল কৰি নাবালিকাগৰাকীৰ লগতে তাইৰ পৰিয়ালক তীব্ৰ হাৰাশাস্তি আৰু মানসিক নিৰ্যাতন দি আতংকিত কৰি তোলে। যুৱকজনৰ অত্যাচাৰত উপায়হীন হৈ নাবালিকাগৰাকীৰ পৰিয়ালে দেৱস্থান উপ-আৰক্ষী থানাত এটা গোচৰ দাখিল কৰাত আমৰাজুল নামৰ যুৱকজনে আত্মগোপন কৰে। ডিমাপুৰত আত্মগোপন কৰি নিজকে অপহৰণ হোৱা বুলি একাংশ লোকৰ দ্বাৰা অঞ্চলটোত প্ৰচাৰ চলাই পুনৰ আতংকৰ সৃষ্টি কৰে এইজন যুৱকে। আনহাতে ফটো ভাইৰেলৰ ঘটনাক গাপ দিবলৈ এনেদৰে অপহৰণ হোৱা বুলি যুৱকজনে পৰিয়ালৰ লোকৰ জৰিয়তে নাবালিকাগৰাকীৰ পৰিয়ালৰ লোকৰ ওপৰত এজাহাৰ দাখিল কৰে যদিও আৰক্ষীয়ে তদন্ত মৰ্মে ডিমাপুৰৰ পৰা আমৰাজুলক উদ্ধাৰ কৰাত সমস্ত ঘটনা পোহৰলৈ আহে। ঘটনাৰ সংক্ৰান্তত আৰক্ষীয়ে আমৰাজুলৰ লগতে আন 2জনক আটক কৰি শংকৰদেৱ নগৰ আদালতত হাজিৰ কৰে। উল্লেখ্য যে আমৰাজুলে নিজে আত্মগোপন কৰি অপহৰণৰ নাটক কৰাৰ এই ঘটনাত আন বহু লোক জড়িত আছে। সকলোকে তদন্ত মৰ্মে আটক কৰিবলৈ স্থানীয় লোকে দাবী উত্থাপন কৰিছে। আনহাতে ভুক্তভোগী নাবালিকাগৰাকীৰ জীৱন ধ্বংস কৰিম বুলি ভাবুকি দিয়াত সমগ্ৰ পৰিয়ালটি আতংকিত হৈ পৰিছে। নাবালিকাগৰাকীয়ে নিজৰ নিৰাপত্তা বিচাৰি হোজাই জিলা আৰক্ষী অধীক্ষকৰ সাহায্য বিচাৰিছে। নিউজ এক্স ৰিপৰ্ট, এ নিউজ আছাম 24। মই বৰগাঁৱৰ আইকন একাডেমীত মই পঢ়োঁ। সি এইখন কলেজত পঢ়ে। মই কলেজত যোৱাৰ পিছত সি মিডিয়া হৈ সাংবাদিক হৈ মোৰ লগত সকলো ল'ৰা ছোৱালী একেলগে কলেজত ফটো তুলিছে। পিছত সি ফটো তোলাৰ পিছত সি মোক ভাল পোৱাৰ কথা কৈছে। মই কৈছোঁ মই তোক ভাল নাপাওঁ। পিছত সি কৈছে তই দেখা নাই মই কলেজত ফটো তুলিছোঁ, এতিয়া যদি তই মোক ভাল নাপাছ মই ফটোখিনি ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে মই ভাইৰেল কৰিম। তেতিয়া মই কৈছোঁ মই তোক ভাল নাপাওঁ, মই ঘৰত আহি ক'ম। তেতিয়া কৈছে ঘৰত আহি ক'লে কিয় হ'ব, তোৰ মা দেউতাই এটা কেছ দিব, কেছ দিলে কি হ'ব, সকলো দেৱস্থানৰ পুলিচবিলাক মোৰ পকেটত থাকে, মই সিহঁতক পইচা দি লৈ লৈছোঁ, সিহঁতে মোৰ কথা মতে চলিব, কি কৰিব। পিছত মই ঘৰত কোৱাৰ পিছত মা দেউতাই মোক কৈছে, মোক কলেজত যাওঁতে মোক কৈছে তই ভাল নাপালে উঠাই লৈ যাম, বিভিন্ন ধৰণৰ মোক ধমক দিছে সি। তাৰপিছত মই আৰু কলেজত যোৱা নাই। এতিয়া সি কলেজত নোযোৱাৰ পিছত সি মোৰ ঘৰৰ কাষেদি ৰাস্তাটোৰ পিনে যায় আৰু বাইকৰ হৰণ দিয়ে। তাৰ লগত আৰু 2টা ল'ৰা সদায় থাকে, এটা সাংবাদিক চিভিল। সেইটো মোবাইলটো মোৰ ঘৰৰ কাষৰ পৰা উঠাইছে। এতিয়া মোৰ উচিত ন্যায় বিচাৰে। সিহঁতৰ পৰিয়ালে কৈছে মোৰ ঘৰৰ মানুহে তাৰ ল'ৰাটোক গায়ব কৰিছে, তাৰ ল'ৰাটোক মাৰি পেলাইছে। এতিয়া তাৰ ল'ৰাটোক কেনেকৈ ওলাইছে জীয়াই, ইয়াৰ উচিত তদন্ত মোৰ লাগে। মই ন্যায় বিচাৰোঁ। এতিয়া মোৰ এজন মই এছ পি ছাৰক কৈছোঁ, যদি মই ন্যায় নাপাওঁ তেনেহ'লে মই নিজে ছুচাইড কৰিম। এতিয়া মোৰ মান সন্মান সকলো গুচি গৈছে, মোৰ লাইফ ধ্বংস, মই পঢ়িব নোৱাৰিছিলোঁ। মই মেট্ৰিকত ভাল ৰিজাল্ট কৰাৰ পিছত মই ভাল ষ্টুডেণ্ট, মই জীৱন এটা কৰিম বুলি ভাবিছিলোঁ, কিন্তু তাৰ কাৰণে মই আজি একোৱেই কৰিব নোৱাৰিছিলোঁ। মোৰ বহুত আশা আছিল পঢ়িবৰ কাৰণে। মই ফাৰ্ষ্ট ইয়াৰত থাকোঁতে মই ছেকেণ্ড ইয়াৰত আধা মই ক্লিয়াৰ কৰি লৈছোঁ, কিন্তু আজি তাৰ কাৰণে মই পঢ়িব নোৱাৰিছিলোঁ। এতিয়া মই ন্যায় বিচাৰোঁ। মোবাইল গরম দিতে পারছি ভালো সে ফেলাইয়া গেছে কইতে পারি না ওইটা আইছে ও এটা ইয়া মানুষ বাড়াইতা করে ইটাইছে এটা ইয়া তুইয়া গেছে বাদে বাড়ি গেছে এখন দেখি মোবাইল মোবাইল সে ফেলাইছে জানি না বাদে তো ফোন করছে ইয়োর বাপে ফোন করা বাদে আমি রিসিভ করছি করিয়া কোনো খেয়ে তুমি বলে আমি ফুয়ার বাপ রে বলে আমি ফুয়ার বাপ ওলা ফিরিয়া কর ফুড়ি উড়ি নিচে আমার ফুয়ার দরা খাইছে ওখান জিখাইছে বাদে জিজ্ঞাসা তোমার নাম কিটা কইছে ইমরাজুল মিডিয়া তোমার নাম কিতা কইছে ইমরাজুল, তোমার নাম কিতা, তার নাম কিতা কইছে এখন ডালিম কইছে না অন্যের নাম কইছে তার বাদে জিজ্ঞাসা তার তোমার বাড়ি কানো কইছে জুয়ত বড়াওর ও আমি এবার জিজ্ঞাসা তুমি দর্জির বুয়া নি কইলে ও আমি দর্জির বুয়া। কিবা প্রেমের সম্পর্ক আছে নাকি?
না না সম্পর্ক নাই না কিয়র সম্পর্ক তার লগে কোনো সম্পর্ক নাই আমার ফুড়িকে কলেজও দিয়ে বড়ার কলেজও পড়ে পড়ার তো তার ছাত্র আরেকও আছে লগে আমি বড়ার আমরা যখন সেও পড়ে কলেজও সেও পড়ে আর তো তারা পার্টি চার্টি করেন স্কুলত তো ফটো উঠাইছে ফটো উঠানির বাদে ফুড়ি করে ছায়ার বাদে ব্ল্যাকমেল করতো ফটো উঠাইয়ে ফটো দেখায় ফুড়িরে বাদে কয় তুই যদি আমার লগে মাঝ যাস না বা আমার কথা মানাস না আমি তোর ফটো ভাইরাল করবো তেজিও করবো ফুড়িয়ে মানছে না তার কথা না মানার কারণে ফুড়িয়ে আইয়া বাড়িতে কইছে মার লগে কইছে মার খোৱাৰ কারণে বাদে মায়ে আমারে কইছে খোৱাৰ দিকে ফুড়িরে কলেজ বন্ধ করছে তার বাপরে তাছাড়ে বিচার দিছে তারা বিচার করছে না এরপরে খুয়াই গিয়ে আইয়া ফটো দেখায় ব্ল্যাকমেল করতে চায় ওই উঠাইয়া নিব গিয়ে ওটা করবো যে করবো আর ওই ফটো ভাইরাল করে শিবিরও আছে হাতে খালি শিবিরেও তারা দুজনে ফটো ভাইরাল করছে ভাইরাল করার কারণে আমি চারোটাইনকে বিচার দিছি কেস দিছি দেবস্থান চারোটাইন বিচার কেস দেওয়ার কারণে তারা সদিন আইয়া তারা পরে রাতকে আইয়া উল্টা মোবাইল সোবাইল রাখকে আরও আমার উপরে ব্ল্যাকমেল কেস দিছে তারা ভুয়া লুকাই লিছি ভাইটে লাইছি মারিয়া পেলাই দিছি দেবস্থানের চার লইয়া আইয়া আমার বাড়ি ঘর তালাশ করিয়া তদন্ত করি আমার মোবাইলে লইয়া গেছেন স্যারে পর্যন্ত আমার মোবাইল থানাত তারপরে তারা কিডন্যাপ করছে আমি কইছি আমার কইছেন তারা ফুয়ারে মারি লেছি আমি মারিয়া পেলাইয়া দিয়ে করছি ওটা করে তারা কেস দিছে 400 পরিয়ালে শিবিরও লোকে আছে হাতে খালি ওই শিবিরও আছে তারা ফুয়া পাওয়া গেছে ডিমাপুর সন্তাই গিয়া দেবস্থানের মুরাদারত তার ওসি সারে গিয়ে আনছেন তারা সন্তাইকে বালা দিয়ে করে আনছেন তারা সন্তাইকে বালা করে ফুয়া উঠে আনছেন তাই বিচার লাগে পর্যন্ত এসপি স্যার অনুরোধ আমার এই বিচারটা নিয়ে বিচার লাগে